ওয়াসাল্লামের যখন সময় চলে আসলো, ওই সময় নবী মুস্তাফা নয়, আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে দর্শন দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আপনাকে দিদার দিতে চাই। এবার একখানা প্রশ্ন চলে আসে, ওগো আল্লাহ, মুসা আলাইহিস সালাম বারবার আপনার আরজি করেছেন, কিন্তু আপনার দিদার নসিব হলো না। এবার আপনার একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে সবচাইতে সম্মানীয় করেছেন, এই পয়গম্বর একটিবার দোয়া করলো না, এই পয়গম্বর আরজি করলো না, তবুও আল্লাহ আপনি দিদার দিচ্ছেন কেন? আল্লাহ পাক বলেন, এটাই তো আমার নবী মুস্তাফার শান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমার হাবিবুল্লাহর শান। নবী মুস্তাফা আরাম করতে থাকবেন, ওই সময়তে আমি আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুস্তাফার দরবারে পেগাম পাঠাবো এবং নবী মুস্তাফাকে আমার দরবারে নিয়ে এসে আমি আল্লাহ পাক আমার দিদার দিয়ে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবজি মুসলমান, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারাকায় আপনার আরাম করা অবস্থায় আল্লাহ পাকের দরবার থেকে আপনার নিদা চলে আসিল, ইয়া জিবরাইল লাব্বাইকা রাব্বাল আলামিন। বলুন আল্লাহ পাক কি হুকুম রয়েছে? আল্লাহ পাক বলেন, যাও জলদি চলে যাও, ওই আপনার জান্নাতের মধ্যে চলে যাও। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখবে হাজার হাজার আপনার কিনা আল্লাহ পাক আপনার বোরাক সৃষ্টি করে রেখেছেন। ওই সমস্ত বোরাকের মধ্যে একখানা বোরাক আপনার বাছাই করবে। ওই একখানা বোরাককে আপনার বাছাই করে নেওয়ার পরে নবী মুস্তাফার জন্য একখানা বোরাক আপনার নির্ধারিত করা হবে। আর ওই বোরাকখানা নিয়ে এই দুনিয়ার জমিনে আপনার আগমন করা হবে। আর ওই বোরাকের পৃষ্ঠে চেপে নবী মুস্তাফা আল্লাহ পাকের দিদার করতে যাবেন। সুবহানাল্লাহ। যে আপনার জিবরাইল আলাইহিস সালাম ওই আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, একখানা নয় দুইখানা নয়, আপনার 40,000 মতো বুরাক ওই জান্নাতের মধ্যে রয়েছে। 40,000 মতো বোরাক যখন ওই জান্নাতের মধ্যে দেখতে পাওয়া গেল, এবার জিবরাইল আলাইহিস সালাম আপনার চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছেন। ওগো আল্লাহ, এই 40,000 বোরাকের মধ্যে কোন বোরাকটাকে নির্ধারিত করব গো আল্লাহ? কোন বোরাকটাকে নিয়ে ওই নবী মুস্তাফার দরবারে হাজির হব গো আল্লাহ? এইরকম চিন্তায় চিন্তিত হয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় আপনার পড়ে গিয়েছেন এবং আল্লাহ পাককে বলছেন, আল্লাহ, ওই 40,000 বোরাকের মধ্যে কোন বোরাকটাকে আপনার নির্ধারিত করা হবে গো আল্লাহ? আল্লাহ পাক বলেন, চিন্তা করার কোনো কারণ নেই। ওই সমস্ত বোরাকের মধ্যে, যে বোরাকের মধ্যে সব চাইতে বেশি ইশকে রাসূল দেখতে পাওয়া যাবে, সব চাইতে বেশি নবী মুস্তাফার উপরে মহব্বত করনে वाला দেখতে পাওয়া যাবে, ওই বোরাকটা নবী মুস্তাফার জন্য নির্ধারিত করা হবে। এবার আপনার জান্নাতের মধ্যে গিয়ে সমস্ত বোরাককে আপনার তালাশ করতে আরম্ভ করে দিয়েছেন। দেখছেন কোন বোরাকের মধ্যে সব চাইতে নবী মুস্তাফার মহব্বত আপনার দেখতে পাওয়া যায়। সমস্ত বোরাক আপনার এক এক করে দেখে আপনার সম্পন্ন হয়ে গেল। কোন বোরাক আপনার পছন্দ যখন হয় না, ওই সময় আপনার কিনা ওই জান্নাতের মধ্যে এক সাইডে যখন আপনার তাকা হলো, ওই সময় দেখতে পাওয়া গেল একটা বোরাক আপনার কান্নায় আপনার জর্জরিত হয়ে রয়েছে। পার পার আল্লাহ পাকের দরবারে আপনার বলতে আছেন, ওগো আল্লাহ পাক, আপনার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লামের জন্য কি আমি বুরাককে নির্ধারিত করা হবে না? পানি আপনার টস টস করে পড়ে যায়। ইশকে রাসূলে আপনার কান্না করতে আছেন, ইশকে রাসূলের মধ্যে আপনার পড়ে কান্না করতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বারবার বলতে আছেন। ওই বুরাককে যখন আপনার দেখতে পাওয়া গেল, সঙ্গে সঙ্গে জিবরাইল আপনার বুঝতে পেরেছেন এটাই হচ্ছে সেই বুরাক, যেই বুরাকের জন্য আল্লাহ পাক আমাকে এই জান্নাতের মধ্যে পাঠিয়েছেন। এই বুরাকটাকে নিয়ে আমাকে যেতে হবে। ওই বুরাকটাকে আপনার সঙ্গে করে নেওয়া হলো। বুরাক আপনার খুশিতে জমতে আরম্ভ করে দিয়েছেন। বারবার আপনারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম করে বারবার আপনার বলতে আছেন। আর আপনার কিনা আসমানকে ভেদ করে এই আপনার পৃথিবীর জমিনে আগমন করতে আছেন। যেই নবী মুস্তাফার আপনার কিনা নবী মুস্তাফার নিকটে যখন আপনার পৌঁছে যাওয়া উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারাকার কিছুটা আপনার কিনা পাশে ওই বুরাককে আপনার রেখে দেওয়া হলো। যে আপনার রেখে দেওয়া সঙ্গে সঙ্গে এবার আপনার কিনা উম্মে হানির ঘর মুবারকের মধ্যে প্রবেশ করতে হবে। যে আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে আপনারা আবার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। এবার আপনার কি করতে হবে? কারণ যেই নবী মুস্তাফার খাতিরে আল্লাহ পাক আপনার আসমান এবং জমিন খানা আপনার সাজিয়ে দিয়েছেন। যেই নবী মুস্তাফার খাতিরে আল্লাহ পাক আপনার জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। যেই নবী মুস্তাফার খাতিরে আল্লাহ পাক আপনার আরশে মহল্লাকে সাজিয়ে দিয়েছেন। ওই নবী মুস্তাফাকে কেমন করে আপনার জাগানো যায়, ওই নবী মুস্তাফাকে আপনার কেমন করে বেদার করা যায়, এইরকম চিন্তায় চিন্তিত হয়ে আল্লাহ পাকের দরবারে পুনরায় আপনার হাতকে উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে বলতে আছেন, ও আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আমি জিবরাইল আলাইহিস সালাম আপনার উম্মে হানির ঘরে পৌঁছিয়ে গিয়েছি, কিন্তু যেই নবী মুস্তাফাকে নিয়ে এই পৃথিবীর জমিন থেকে আপনার দরবারে নিয়ে যেতে হবে গো ইয়া রাসূলুল্লাহ। ওই নবী মুস্তাফা আমার আরাম অবস্থায় রয়েছেন। ওই নবী মুস্তাফা আমার এই পৃথিবীর জমিনে আরাম করতেছেন গো আল্লাহ। আমার বড় ভয় হয় আমার দ্বারাই যদি নবী মুস্তাফার শানে গুস্তাখি হয়ে যায় গো আল্লাহ। আমার আমার দ্বারাই যদি নবী মুস্তাফার শানে কোনো আঘাত হয়ে যায় গো আল্লাহ। কারণ আমি ইতিপূর্বে দেখেছিলাম ওই যে আজাজিল আপনার শয়তান হয়েছিল, তার মধ্যে আপনার একটাই কারণ ছিল, কারণ আজাজিলের ইবাদতের মধ্যে কোনো কমি ছিল না, রিয়াজতের মধ্যে আপনার কোনো কমি ছিল না, তাসবিহ তাহলিলের মধ্যে আপনার কোনো কমি ছিল না। শুধুমাত্র একটা কারণের কারণে আল্লাহ পাক আপনি সব কিছু থেকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনার যখন হুকুম হয়েছিল ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আজাজিল ছিল, তার নামাজের মধ্যে কোনো কমি ছিল না। বাপ নামাজ যথেষ্ট পড়েছে, কারণ আজাজিল আপনার জিনের সন্তান ছিল। কার সন্তান? জিনের সন্তান। আল্লাহ পাক এই মানব জাতির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। কোন জাতি বললাম? জিন জাতিকে। এই জিন জাতিকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে আগমন করানো হলো, তো জিন জাতি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করলো। নাফরমানি করার কারণে আল্লাহ পাক সমস্ত জিন জাতিকে
ধ্বংস করে দেওয়ার হুকুম দিয়েছিলেন। ফারিস্তাগণ আপনার করলেন কি, সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিলেন। জিন জাতি শেষ, কিন্তু একটা বালককে আপনার চেহারা দেখার পরে ওই ফারিস্তাগণ ওই বাচ্চা আজাজিলকে আর মারতে পারল না। তাকে যখন মারতে পারল না, কি করবে? সঙ্গে করে নিয়ে গিয়েছেন আল্লাহ পাকের দরবারে। আর আল্লাহ পাককে বলছেন, আল্লাহ, ওই পৃথিবীর জমিনে যত আপনার জিন জাতি ছিল সমস্ত জিন জাতিকে শেষ করে দিয়েছি, একটা জিনের বাচ্চা যার নাম হচ্ছে আপনার আজাজিল, তাকে আমরা শেষ করতে পারলাম না। আল্লাহ পাক বলেন, তাই নাকি? শেষ করতে পারলে না, তাহলে কি করতে হবে? আল্লাহ পাক একে আমাদের সঙ্গে আমরা রাখতে চাই। আপনার ফারিস্তাগণ যখন রাখার অনুমতি চাইলেন, আল্লাহ পাক বললেন, ঠিক আছে যাও, চিন্তা করার কোনো কারণ নাই, যাও তোমাদের সঙ্গে রেখে দাও। আপনার ফারিস্তাদের সঙ্গে থাকতে থাকতে তার মধ্যে খৌফে ইলাহি জন্মগ্রহণ করল, তার মধ্যে আল্লাহ পাকের মহব্বত আপনার জন্মগ্রহণ করল। প্রথম আসমানে 1,00,000 বছর পর্যন্ত ইবাদত করেছে, দ্বিতীয় আসমানে আবার 1,00,000, তৃতীয় আসমানে আবার 1,00,000, এই রকম করতে করতে 7 আসমান পর্যন্ত 1,00,000 করে ইবাদত করলো। আল্লাহ পাক খুশি হয়ে তাকে টাইটেল দিয়েছিলেন মুআল্লিমুল মালাইকা। মুআল্লিমুল মালাইকা, ফারিস্তাগণের আপনার কিনা শিক্ষক বানিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক। এবার যখন শিক্ষক বানিয়ে দেওয়া হলো এবং আল্লাহ পাক আপনার যখন হুকুম আদম আলাইহিস সালামকে যখন আপনার সৃষ্টি করা হলো, আল্লাহ পাক যখন আপনার বলেছিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফারিস্তাগণ সকলেই লি আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকল ফারিস্তাগণ হুকুমটা শোনার পরেই সকল ফারিস্তাগণ সিজদা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল ফারিস্তাগণ আপনার সিজদা করলো, একমাত্র ইল্লা ইবলিস, এই ইবলিস আপনার সিজদা করতে চাইল না। আল্লাহ পাককে আপনার বারবার বলতে থাকলো, ক্বালা আনা খায়রুম মিন, আমি হচ্ছি এই আদমের চাইতে উত্তম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবার বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আজাজিলকে তো আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করা হলো, অতএব আগুন কোনোদিন মাটির সামনে ঝুঁকতে পারে না। এই কথা যখন বলল, আল্লাহ পাক আপনার সেই আজাজিলকে শয়তান নামে আপনার কিনা ঘোষণা করে তাকে আপনার লাআনতের তপ পরিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এ আজাজিল আদম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করার কারণে আজ থেকে এই জান্নাত থেকে বের করে দেওয়া হলো এবং আমার দরবার থেকেও আপনার বিতাড়িত করে দেওয়া হলো। তাই তো আপনার জিবরাইল আলাইহিস সালাম আপনার আল্লাহ পাকের দরবারে বারবার আপনার আরজি করেছিলেন, আল্লাহ, ও ছিল আপনার কিনা আজাজিল হয়েছিল শয়তান আদম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করার কারণে, আর ইনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কিরামগণের মাথার তাজ, ইনি হচ্ছেন সমস্ত আম্বিয়া কিরামগণের নবী, ইনি হচ্ছেন সমস্ত জাহানের বাদশাহ, দোনো জাহানের বাদশাহ, সমস্ত সৃষ্টির জন্য ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। এই নবী মুস্তাফার শানে যদি কিঞ্চিত পরিমাণের মতো বেয়াদবি হয়ে যায়, তাহলে আপনার সামনে আমি কেমন করে মুখ দেখাবো গো আল্লাহ, কেমন করে মুখ দেখাবো? আল্লাহ পাক বলেন, চিন্তা করো না, আমি যেই পদ্ধতিটা বলছি এই পদ্ধতি অবলম্বন করে নবী মুস্তাফাকে জাগাও। আল্লাহ পাক বলেন যে, জিবরাইল, তোমাকে যে আমি আল্লাহ পাক যে নূরানি 2খানা ঠোঁট দিয়েছি, এই ঠোঁটকে নবী মুস্তাফার কদম মুবারকে লাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বুজি মুসলমান, আল্লাহ পাকের তরফ থেকে যখন আপনার হুকুমখানা পেয়ে গিয়েছেন যে নবী মুস্তাফাকে কেমন করে আপনার বেদার করতে হবে, নবী
নবী মুস্তাফাকে কেমন করে আপনার জাগ্রত করতে হবে। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম আপনার করলেন কি, নবী মুস্তাফার নিকটে গিয়েছেন এবং কদম মুবারককে আপনার ধরে নিজের নূরানি ঠোঁট মুবারককে আপনার লাগিয়ে দিয়েছেন। যে নবী মুস্তাফার কদম মুবারকে জিবরাইল আলাইহিস সালাম আপনার কদম মুবারক খানা আপনার লাগিয়ে দিয়েছেন। আপনার কিনা জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যখন নবী মুস্তাফার কদম মুবারকে নিজের ঠোঁট মুবারক খানা লাগিয়েছিলেন গো জিবরাইল, আপনি কেমনটা অনুভব ওই সময় করেছিলেন? জিবরাইল আলাইহিস সালাম আপনার বলেছিলেন, আল্লাহ পাকের কসম করে বলি, আল্লাহ পাকের কসম করে বলি, নবী মুস্তাফার কদম মুবারকে যখন আমার আপনার কিনা মুখখানা লাগিয়েছিলাম, ওই সময় এতটা আপনার মজা পেয়েছিলাম, এতটা আপনার স্বাদ আপনার পেয়েছিলাম, এইরকম স্বাদ আমি আজ পর্যন্ত পাইনি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আপনার এইরকম করে যখন কিছুক্ষণ আপনার ঠোঁট মুবারক খানা আপনার লাগিয়ে রেখেছেন, নবী মুস্তাফা আমার বেদার হয়ে গেলেন। নবী মুস্তাফা আপনার কিনা জেগে গিয়েছেন। জিজ্ঞাসা করেন, ইয়া জিবরাইল, কি ব্যাপার, আপনি এই জায়গায় এই অবস্থায় কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের দরবার থেকে এসেছি, আল্লাহ পাকের কাছ থেকে আমি এসেছি। আল্লাহ পাকের হুকুম হলো আপনি নবী মুস্তাফা আপনাকে এখান থেকে নিয়ে ওই আল্লাহ পাকের দরবারে পর্যন্ত নিয়ে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার দিদার চাই, আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, একটু জলদি করে আপনাকে তৈরি হতে হবে। নবী মুস্তাফার দরবারে আল্লাহ পাকের তরফ থেকে আপনার কিনা জান্নাতি পোশাকের ব্যবস্থা করা হলো। ওই জান্নাতি পোশাক যখন আপনার সামনে আনা হয়েছে, নবী মুস্তাফা আপনার কিরা কান্না ঘনতে আরম্ভ করে দিয়েছেন, চোখ দিয়ে আপনার মতির মতো পানি ঝরতে আরম্ভ করে দিয়েছেন। বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক আমি নবী মুস্তাফার উপরে খুশি হয়ে আপনার কিনা মেরাজের জন্য আপনার হুকুম দিয়ে দিয়েছেন, কিন্তু আমার উম্মতি, আমার উম্মতির কি হবে গো জিবরাইল, আমার উম্মতির কি হবে গো জিবরাইল? আমার আমি নবী মুস্তাফা এই পৃথিবীর জমিনে থাকি, আমার দরবারে আমার উম্মতিগণ আসে, পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আসে, আমি নবী মুস্তাফা তার আপনার মাগফিরাত করিয়ে দিই, আমি নবী মুস্তাফা তার জন্য আপনার দোয়া করে দিই। আল্লাহ পাক আমার উম্মতির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, কিন্তু আমার জন্য আল্লাহ পাকের তরফ থেকে আপনার মেরাজের হুকুম চলে আসলো, আমার জন্য আমার আল্লাহ পাক আপনার খুশি হয়ে গিয়েছেন, কিন্তু আমার একটা দাবি, আমার এই ইচ্ছা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার কবুল না করবেন, আমি নবী মুস্তাফা ততক্ষণ পর্যন্ত ওই জান্নাতি পোশাক পরিধান করব না। ততক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা এই জান্নাতি পোশাক আপনার পরিধান করতে পারবো না। নবী মুস্তাফাকে আপনার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে যেই তামান্না খানা রয়েছে, আপনার মনের মধ্যে যেই আরজি খানা রয়েছে, একটিবার আপনি বলুন না কেন? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আপনার বলতেছেন, ও জিবরাইল, আমি নবী মুস্তাফা আল্লাহ পাকের সঙ্গে দিদার করব, আমি নবীজির জীবনখানা ধন্য হয়ে যাবে, কারণ এইরকম সুযোগ আল্লাহ পাক আপনার কোনো পয়গম্বরকে দেয়নি, এইরকম সুযোগ কোনো আপনার ফেরেশতার হয়নি। আজ পর্যন্ত
সুযোগ আপনার কাউরির জন্য আসেনি, একমাত্র আমি নবী মুস্তাফার জন্য আপনার এসেছে। ওগো জিবরাইল, আমার মনের মধ্যে আপনার তামান্না রয়েছে, আমি যেমন আল্লাহ পাকের সঙ্গে আপনার কিনা দিদার করতে যাও, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে, আমার উম্মতি কোথায় যাবে? আল্লাহ পাকের তরফ থেকে সঙ্গে সঙ্গে আপনার ইলহাম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের দায়িত্ব এখন থেকে স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ। একটা ঘড়ি থেকে যেমন আপনার ব্যাটারিখানা খুলে নেওয়া হয়, যেই আপনার ব্যাটারিখানা খুলে নেওয়া হবে, ঘড়ির টাইম কি আর আগাবে নাকি? আগে ঘড়ির টাইম আর আগাবে? ব্যাটারি খুলে নেওয়া হলে যেমন ঘড়ির কাঁটা আপনার কেনা আগাতে চাই না, সেকেন্ডের কাঁটা আপনার আর আগের দিকে যাবে না, মিনিটের কাঁটা আর আগের দিকে যাবে না, এইরকম করে ঘন্টার কাঁটাও কিন্তু আগের দিকে যাবে না। আল্লাহ পাকের তরফ থেকে আপনার ইলহাম চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনাকে যখন এই পৃথিবী থেকে আপনার আসমানের দিকে যখন আপনার নিয়ে যাওয়া হবে, ওই সময় তামাম পৃথিবী আপনার নিস্তব্ধ হয়ে যাবে, তামাম পৃথিবী আপনার এক জায়গায় আপনার দাঁড়িয়ে যাবে, কোনো আপনার ঘন্টার কাঁটা চলবে না, আপনার মিনিটের কাঁটাও আর চলবে না, সেকেন্ডের কাঁটাও আর চলবে না। যেই রকম অবস্থায় আপনি আপনার উম্মতিদেরকে রেখে যাবেন গো ইয়া রাসূলুল্লাহ, ওই রকম অবস্থাতেই আপনার উম্মতিদেরকে আপনি খুঁজে পাবেন। আপনি চিন্তা করবেন না, আপনার প্রেমিক উম্মতিগণ আপনাকে যেমন ভালোবাসে, আমার আল্লাহ পাক তার চাইতেও বেশি বেশি নবী মুস্তাফা আপনাকে ভালোবাসে, এবং আল্লাহ পাক আপনার উম্মতিগণের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে মন যদি দিতে হয় ওই নবীকে দিও, ভালো যদি বাসতে হয় মায়ার নবীকে বেশো। জোরে বলো। আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় মায়ার নবীকে বেশো। আমাদের দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, ওই নবীজির মহাব্বতে সকলে দুরূদ পড়িও। সুবহানাল্লাহ। আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় মায়ার নবীকে বেশো। হায় হায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়। একবার মায়া করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন নবী মুস্তাফা ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, এবং এখনো পর্যন্ত নিজের রাউজাতুল মুবারাকের মধ্যে বসে বসে আপনাদেরকে আমাদের জন্য কান্না করতে আছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কান্না করতে থাকবেন। এমনকি নবী মুস্তাফার উম্মতিদেরকে যখন হাসরের ময়দানে আপনার
উপস্থিত করা হবে, সেখানেও নবী মুস্তাফা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদিছেন নবী সোনার মদিনায়। ওই নবীজির মোহাব্বতে সকলে কিয়াম করিয়া, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় মায়ার নবীকে বেশো ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হাশরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনেহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাশরের ময়দানে নবী মুস্তাফা আমার সাজদানত অবস্থায় হইয়া যাবেন, আল্লাহ পাককে বলতে থাকবেন আল্লাহ কতক্ষণ পর্যন্ত আমার মস্তক মুবারককে উঠাবো না গো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিদেরকে জান্নাতি বলে না ডিক্লার করা হবে। ওই নবী মুস্তাফাকে পেয়ে আমরা খুশি না বেজার? আগো খুশি তো নাকি? ওই নবী মুস্তাফাকে পেয়ে আমরা বড় আনন্দিত হয়েছি, ওই নবী মুস্তাফাকে পেয়ে আমরা বড় ধন্য হয়ে গিয়েছি। কারণ যেই নবী মুস্তাফা হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন আর বলতে থাকবেন হায় হায় জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চোখ মুবারকের পানি যাবে গড়াইয়া। হায় হায় জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, আমার গুনেহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির মহব্বতে সকলে দুরূদ পড়িয়া সুবহানাল্লাহ। হায় হায় ওই নবী মুস্তাফার ইশকে পড়ে দরুদের মালা যদি জপতে পারেন, নবী মুস্তাফা জানিয়েছেন ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকতারুহুম আলা সালাহ, যেই দিন সকলে ছুটাছুটি করতে থাকবে ওই ব্যক্তি সব চাইতে বেশি নিকটে থাকবে। আকতারুহুম আলা সালাহ, যেই ব্যক্তি সব চাইতে বেশি দরুদে পাক এই পৃথিবীর জমিনে আমি নবী মুস্তাফার উপরে পড়তে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফাকে যখন আপনারা আরজি করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আরজি খানা রাখা হলো, আপনি আর চিন্তা ভাবনা করবেন না, জলদি করে আপনি তৈরি হয়ে যান। আল্লাহ পাক আপনার দিদারের জন্য আপনার অপেক্ষায় রয়েছেন, জলদি করে আপনি তৈরি হয়ে যান। কেমন করে তৈরি করবে, কেমন করে আপনার তৈরি হবেন? নবী মুস্তাফা আমার আপনার আবে জমজম পানি দিয়ে আপনার গোসল সম্পূর্ণ করেছেন এবং জান্নাতি পোশাক আপনার পরিধান করেছেন। এই জান্নাতি পোশাক আপনার পরিধান হয়ে গেল, নবী মুস্তাফা আমার তার কিনা পাগড়ি মুবারক আপনার পরে নিয়েছেন। যেই আপনার পাগড়ি মুবারক কানা পরিয়ে নাও, সঙ্গে সঙ্গে আপনার কিনা নবী মুস্তাফা বলেন চলো যাই, এবার আপনার আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য বেরিয়ে যাব। এবারে যাই ওই আল্লাহ পাকের সঙ্গে আপনার দিদার হবে। ওই যখন আপনার বোরাকের নিকটে পৌঁছে যাওয়া, বোরাক আপনার কান্নায় জর্জরিত হয়ে গিয়েছে। আল্লাহ পাকের হাবিবের দরবারে বারবার আপনার আরজি করতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনাকে নিজের পিঠে করে নিয়ে ওই আল্লাহ পাকের সঙ্গে দিদারের জন্য
আমি আল্লাহ পাকের নিকটে আপনার নির্বাচিত হয়েছি। আমার দিলের মধ্যে তামান্না, আমার অন্তরের মধ্যে তামান্না, ওই যেদিন আপনার কিয়ামত হবে, ও আল্লাহ পাক যে আপনার পুলসিরাত সৃষ্টি করে রেখেছেন, চুলের চাইতেও বেশি আপনার বারিক রয়েছে এবং আপনার কেনা প্লেটের চাইতে বেশি ধার রয়েছে। ওই যখন আপনার উম্মতিগণ ওই পুলসিরাতের নিকটে পৌঁছে যাবে, আমার দিলের মধ্যে তামান্না হলো আপনার উম্মতি যখন পুলসিরাত পার করার জন্য যাবে, ওই সময় আমি ওই জায়গায় আপনার দাঁড়িয়ে থাকতে চাই। আপনার উম্মতি আমার পিঠের উপরে চেপে ওই পুলসিরাত পার করবেন। সুবহানাল্লাহ। এই আরজি যখন করা হলো, আল্লাহ পাক আপনার এই দোয়াখানা কবুল করে নিয়েছেন। এবার আপনার ভ্রমণ শুরু হয়ে গেল, এবার আপনার কেনা সার শুরু হয়ে গেল। নবী মুস্তাফা আমার আপনার করলেন কি, সর্বপ্রথম খানায় কাবার নিকটে আপনার পৌঁছিয়ে গিয়েছেন। আপনার হারামাইন শরীফাইনের নিকটে যখন পৌঁছে যাওয়া, আপনার সর্বপ্রথম ওই কাবা বাইতুল্লাহর আপনার তওয়াফ শুরু হয়েছে। কাবা বাইতুল্লাহর যখন তওয়াফ আপনার হয়ে গেল, এবার নবী মুস্তাফার নিকটে গিয়ে আল্লাহর জিবরাইল বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার আমাদেরকে আগের দিকে আপনার চলে যেতে হবে। এই জায়গায় থাকলে আর কাজ হবে না, আবার আপনার এই জায়গা থেকে এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলুন না যাই, ওই যে আপনার বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা, ওই মসজিদে আকসা নিকটে যেতে হবে। কারণ মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস আপনার যে মসজিদকে বলা হয়, সেই মসজিদের নিকটে একজন নয়, দুইজন নয়, সমস্ত আম্বিয়া কিরামগণ পর্যন্ত নবী মুস্তাফার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জলদি করে আপনি একটু আগিয়ে চলেন না কেন? নবী মুস্তাফা আমার ওই বুরাকের উপরে যাবে, এবার আপনার কিনা চলতে আরম্ভ করে দিয়েছেন। সামনের দিকে আপনার চলে যাই, সামনের দিকে চলে যাই, হাজার হাজার কিলোমিটারের রাস্তা আপনার কিনা এমন ভাবে ছুটতে আরম্ভ করে দিয়েছেন। এই চোখের পাওয়ার আপনার যত দূর পর্যন্ত আপনার চোখের পাওয়ার যেতে পারবে, এইরকম দ্রুত গতিতে আপনার ছুটতে আরম্ভ করে দিয়েছেন। ছুটে চলে যায়, আপনার ছুটে চলে যায়। হঠাৎ করে একটা আপনার রওজা মুবারক আপনার দেখতে পাওয়া গেল, একজন আপনার পয়গম্বরের রওজা মুবারক আপনার দেখতে পাওয়া গেল। নবী মুস্তাফা জিবরাইল আলাইহিস সালামকে আপনারা বললেন একটুখানি দাঁড়িয়ে যান। এই জায়গাতে এই জনাব আপনার কেন একজন পয়গম্বরের আপনার রওজা মুবারক দেখতে পাওয়া যায়। জলদি করে এই পয়গম্বরের রওজা মুবারক একবার দর্শন করব, ওনার সঙ্গে একবার কথাবার্তা বলবো, তারপরে আপনার সামনের দিকে আগিয়ে যাব। আপনার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন পয়গম্বরের রওজা মুবারক আপনি জানেন নাকি? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উত্তরে বলেছিলেন, ওগো জিবরাইল, যেই নবী মুস্তাফাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যেই নবী মুস্তাফাকে আল্লাহ পাক আপনার শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আপনার জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি রহমান নবী মুস্তাফাকে আপনার কোরআন শিক্ষা দিলাম। এবং আল্লাহ পাক আপনার আরো জানিয়ে দিয়েছেন সূরাতুন
নিসার মধ্যে আল্লাহ পাক আপনার বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন ওগো নবী মুস্তাফা, আপনাকে যত আপনার শিক্ষা দেওয়ার ছিল সমস্ত শিক্ষা আমি আল্লাহ পাক আপনাকে শিখিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালামকে নবী মুস্তাফা আমার উত্তরে বলেছিলেন আমার আল্লাহ পাক সমস্ত শিক্ষা আমি নবী মুস্তাফাকে দিয়েছেন, কারণ আমি আল্লাহ পাকের নিকটে আপনার পড়াশোনা করেছি। কিন্তু দুনিয়ার সিস্টেম হলো, এই পৃথিবীর জমিনে আপনার সিস্টেম হলো জানার পরে জিজ্ঞাসা করা, এটা হলো আল্লাহ পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানার পরেও জিজ্ঞাসা করা, এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। আমি নবী মুস্তাফা জানার পরেও আপনাকে এই জন্য জিজ্ঞাসা করি, কারণ মানুষ জানে এটা না মনে করে, মানব জাতি জানো আমি নবী মুস্তাফাকে আল্লাহ বলে না মেনে নেয় এবং আল্লাহ পাকের পুত্র বলে না স্বীকার করে নেয়। কারণ আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে, ও বাপজি একটু ধ্যান আছে গো, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার মধ্যে জানিয়েছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। দুইজন পয়গম্বরকে, একজন হচ্ছে উযাইর আলাইহিস সালাম এবং দ্বিতীয় পয়গম্বর হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এই দুইজন পয়গম্বর যখন এই পৃথিবীর জমিনে আপনারা আগমন করেছেন, আল্লাহ পাকের দান আপনার মুআজিজা যখন এই মানব জাতিকে আপনার দেখিয়েছেন, এই মানব জাতি পয়গম্বরকে আল্লাহ পাকের পুত্র বলে স্বীকার করেছে। নাউযুবিল্লাহ, পুত্র বলে স্বীকার করেছে। যেই আল্লাহ পাকের পুত্র বলে স্বীকার করেছে, ওই উযাইর আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আপনার বান্দা আমরা, আপনার পয়গম্বর হয়েছি, আপনার নবী হয়েছি, তারপরেও আপনার পুত্র বলে আমাকে স্বীকার করতেছে গো আল্লাহ, আমাদের উপায় কি হবে? ওই কথা তো আল্লাহ পাক আপনার বলেন নবী মুস্তাফা উযাইর আলাইহিস সালামকে ওনার উম্মতিগণ আপনার আল্লাহ পাকের পুত্র বলে স্বীকার করলো। আপনার ঈসা আলাইহিস সালামকে ওনার উম্মতিগণ আমি আল্লাহ পাকের পুত্র বলে স্বীকার করলো। আপনি নবী মুস্তাফা যখন পৃথিবীর জমিনে যাবেন, সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করবেন এবং সমস্ত বিষয়ে আপনি যখন আপনার পারদর্শী হবেন, আসমানের চাঁদকে যখন দুই খণ্ডিত করবেন, দুবার সূর্যকে যখন আপনার ফিরিয়ে আনবেন, ওই সময় আপনার উম্মতিও আপনাকে বলতে থাকবে আপনার ইবনুল্লাহ, আল্লাহ পাকের পুত্র যখন বলতে থাকবে। এই জন্যই তো আমি আল্লাহ পাক আপনাকে শিখিয়ে দিলাম সব বিষয়ে আপনি জিজ্ঞাসা করবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম সনকালো পাক নামে মুহাম্মদ হরদম সনকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার জিজ্ঞাসা করলেন, এটা আপনার কোন পয়গম্বরের রওজা মুবারক? জিবরাইল আলাইহিস সালাম আপনার উত্তরে বলেন, এটা হলো নবী মূসা আলাইহিস সালামের মাজার। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার
করলেন কি আপনার মুসা আলাইহিস সালামের মাজার মুবারকের আপনার জিয়ারত করলেন। জিয়ারত আপনার সম্পন্ন হয়ে গেল। এবার আপনার আসমান থেকে আওয়াজ চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় বেশিক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকবেন না, জলদি করে আপনি ওই বাইতুল মুকদ্দাসে গিয়ে উপস্থিত হইয়া যান। ওই জায়গাতে আম্বিয়া কিরামগণ আপনারা উপস্থিত রয়েছেন। নবী মুস্তাফা আমার করলেন কি সেই জায়গা থেকে ওই বুরাকের উপরে চেপে আবার আপনারা চলতে আরম্ভ করে দিয়েছেন। চলে যায় নবী মুস্তাফা আমার চলে যায়। চলতে চলতে যখন ওই বাইতুল মুকদ্দাসের নিকটে আপনার পৌঁছে যাওয়া, ওই বাইতুল মুকদ্দাসে গিয়ে আপনার দেখতে পাওয়া যাচ্ছে ওই বাইতুল মুকদ্দাসে একজন পয়গম্বর নয়, দুইজন পয়গম্বর নয়, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর ওই বাইতুল মুকদ্দাসে উপস্থিত রয়েছেন। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরামগণ যখন ওই বাইতুল মুকদ্দাসে আপনারা উপস্থিত রয়েছেন, এবার আপনারা কেমন করে কি করতে হবে সমস্ত আম্বিয়া কিরামগণ নিজ নিজ আপনার শানে নিজ নিজ আপনার জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। এবার আপনার আসমান থেকে আপনার আওয়াজ চলে আসেল যে এই জায়গায় আপনার 2 রাকাত নামাজ আপনার পড়তে হবে। এই 2 রাকাত নামাজ আপনার জামাত সহকারে পড়তে হবে। এবার সমস্ত আম্বিয়া কিরামগণ নিজ নিজ আপনার শান মোতাবিক নিজ নিজ আপনার জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। আম্বিয়া কিরামগণের মাথার তাজ নবী মুস্তাফা আমার সেই জায়গায় উপস্থিত হইয়া গিয়েছেন। এবার আপনার জিজ্ঞাসা করা হলো, আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি এই জায়গায় কিসের জন্য দাঁড়িয়ে রয়েছেন? আপনি তো সমস্ত আম্বিয়া কিরামগণের আপনার আব্বু জান, আপনি কিসের জন্য ওই সামনে আপনার ইমামের জায়গায় দাঁড়াতে চান না? আদম আলাইহিস সালাম বলেন, আপনার বাস্তবে এই পৃথিবীর জমিনে সমস্ত আম্বিয়া কিরামগণের পিতা আমি, কিন্তু হাকিকাতে এই নবী মুস্তাফা সমস্ত পয়গম্বরের পিতা। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত আম্বিয়া কিরামগণকে আপনারা জিজ্ঞাসা করা হয়েছিল, কারণ ইমামতির জন্য আপনার কিছু শর্ত রয়েছে। শর্ত আছে না নাই? ইমামের জন্য শর্ত আছে তো নাকি? ইমামের জন্য ইমামতির জন্য আপনার শর্ত রয়েছে। শর্ত হলো কি, ইমামতি করার পূর্বে আপনার একটা জায়গায় যদি 10 জন ব্যক্তি আপনার দাঁড়িয়ে থাকে, এই 10 জন ব্যক্তির মধ্যে যে ব্যক্তি সব চাইতে বেশি আপনার কিনা পড়াশোনায় ভালো হবে, যে ব্যক্তি সব চাইতে বেশি আপনার শিক্ষিত হবে, সেই ব্যক্তি তো ইমামতি করবে নাকি? সেই তো ইমামতি করবে। এবার সবাই যদি আপনার শিক্ষাগত দিক দিয়ে সবাই যদি একরকম হইয়া যায়, এবার মাসআলার মধ্যে প্যাচ লেগে গেল, এবার কে ইমামতি করবে? তাই না? শিক্ষাগত দিক দিয়ে যদি 10 জনই একরকম হয়, এবার বলেন তো কাকে সামনের দিকে আগাবে? শিক্ষাগত দিক দিয়ে যদি সবাই আপনার একরকম হয়ে যায়, দেখতে হবে ওই জায়গায় বুজুর্গ কে আছে, বয়সে বড় কে রয়েছে। যে বয়সে বড় হবে তাকে দাঁড় করাতে হবে। এবার রয়েছে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এবার আপনার কিনা মাথার মধ্যে এবার চিন্তা ভাবনা চলে আসলো, ও আদম আলাইহিস সালাম, আপনি বয়সে সব চাইতে বড়, তাহলে আপনি কিসের জন্য ইমামতির জায়গায় যাচ্ছেন না? আদম আলাইহিস সালাম বলেন, জাহিরিতে আমি আদম
আদম আলাইহিস সালাম সবচাইতে বেশি আপনার বয়সে বড়, কিন্তু হাকিকাতান নবী মুস্তাফা আমাদের মধ্যে সবচাইতে বয়সে বড়। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। এবার আপনার মজলিসের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তার উপস্থিত রয়েছেন। যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক তামাম পৃথিবীর মধ্যে যত আপনার সৌন্দর্য দান করেছেন, সমস্ত পৃথিবীর মধ্যে সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। একবার বলুন না সুবহানাল্লাহ। এবারে ইউসুফ আলাইহিস সালামকে আপনার বলা হলো, ও ইউসুফ আলাইহিস সালাম, আপনি কিসের জন্য সামনের দিকে আগিয়ে যান না? সব চাইতে বেশি আপনার সৌন্দর্য রয়েছে। আপনার সৌন্দর্য দেখে মিশরের সমস্ত নারীগণ আপনার একত্রিত হয়েছিল। আপনার সৌন্দর্যে আপনার মগ্ন হয়ে সমস্ত মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আপনার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলল, কিন্তু তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণের মতো আপনার উফ শব্দ শুনতে পাওয়া গেল না। তাদের অন্তরের মধ্যে কোনো ব্যথা দেখতে পাওয়া গেল না। আঙ্গুল কেটে যায়, আঙ্গুল কেটে যায়, কিন্তু তাদের শরীরে কোনো আঘাত আপনার ব্যথা অনুভব হয় না। সুবহানাল্লাহ। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের আপনার মুজিজা। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিসের জন্য সামনের দিকে আগিয়ে যান না? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক নিঃসন্দেহে সমস্ত আম্বিয়া কিরামগণের চাইতে আমি ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য আপনার দান করেছেন, কিন্তু নবী মুস্তাফা আখিরি জামানের আকা এই নবী মুস্তাফা সম্পর্কে আপনার জিজ্ঞাসা করা হয়েছিল। আম্মি জান আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আম্মি জান, একটিবার আপনি বলেন না কেন নবী মুস্তাফার সৌন্দর্য কেমন? একটিবার আপনি বলেন না কেন নবী মুস্তাফার চেহারা কেমন? নবী মুস্তাফার হাকিকতন চেহারা আপনার কেমন? আম্মি জান আপনার উত্তরে বলেছিলেন, ওয়াল্লাহি আল্লাহ পাকের কসম করে বলি, আল্লাহ পাকের কসম করে বলি, মিশরের সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আপনার আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু একটিবার যদি আমি আর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবার যদি নবী মুস্তাফার চেহারা মিশরের মহিলারা আপনারা দেখতে পেত, আল্লাহ পাকের কসম করে বলি, আঙ্গুল নয়, হাত নয়, নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, কিন্তু কিঞ্চিত পরিমাণের মতো ব্যথা অনুভব করতে পারত না। এটা হলো নবী মুস্তাফার পাওয়ার, নবী মুস্তাফার শান। সমস্ত আম্বিয়া কেরামগণ এবার দাঁড়িয়ে রয়েছেন। সমস্ত আম্বিয়া কেরাম এক এক করে আপনার বক্তব্য দিয়েছেন, বসে গিয়েছেন, আবার বক্তব্য দিয়েছেন, বসে গিয়েছেন। সকল আম্বিয়া কেরামগণের একটাই বক্তব্য ছিল যে নবী মুস্তাফার শান ও শওকতের চর্চা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্য যখন আপনার শেষ হইয়া গেল, এবার শেষ আপনার 2 রেখাত